নমস্কার, মানি অ্যান্ড ল চ্যানেলে আপনাদের স্বাগত। রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ আটকালে আমরা সবচেয়ে আগে যে কাগজটা খুঁজি সেটা হলো গাড়ির পলিউশন এবং ইন্স্যুরেন্স। আমাদের মধ্যে ৯৯% মানুষ থার্ড পার্টি ইন্স্যুরেন্স কেনেন শুধুমাত্র পুলিশের ফাইন থেকে বাঁচার জন্যে। অনেকেরই ধারণা, আমার পুরনো গাড়ি, আমি কেন খামোখা ইন্স্যুরেন্সের টাকা নষ্ট করব? ট্রাফিক পুলিশকে ১০০-২০০ টাকা দিয়ে তো ম্যানেজ করা যায়। কিন্তু আপনি কি জানেন, ইন্স্যুরেন্স না থাকা আপনার সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তে শেষ করে দিতে পারে। সবার প্রথমে বুঝতে হবে এই থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ আসলে কে। যখন আপনি একটি ইন্স্যুরেন্স পলিসি কেনেন তখন সেখানে তিনটি পক্ষ বা পার্টি থাকে। প্রথমজন হলেন ফার্স্ট পার্টি, অর্থাৎ আপনি নিজে, গাড়ির মালিক। আর দ্বিতীয়জন হলেন সেকেন্ড পার্টি, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি, যারা আপনাকে এই পলিসি বা সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে। এইবার আসি থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের কথায়। আপনি এবং ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া রাস্তায় চলা যে কোনো ব্যক্তি, অন্য কোনো গাড়ি বা সরকারি বেসরকারি সম্পত্তি হলো এই তৃতীয় পক্ষ। থার্ড পার্টি ইন্স্যুরেন্স আপনার বা আপনার গাড়ির কোনো ক্ষতিপূরণ দেয় না। এর একমাত্র কাজ হলো আপনার গাড়ির দ্বারা যদি রাস্তায় অন্য কারো মৃত্যু হয়, কেউ আহত হয় বা অন্য কারো সম্পত্তির ক্ষতি হয়, তবে সেই আর্থিক ক্ষতিপূরণ আপনার হয়ে ইন্স্যুরেন্স কোম্পানি মেটাবে। এখন প্রশ্ন হলো, সরকার কেন এটিকে বাধ্যতামূলক করেছে? সরকার এটা করেছে সাধারণ মানুষের সামাজিক সুরক্ষার কথা ভেবে। রাস্তায় হাঁটা একজন সাধারণ পথচারীর যদি আপনার গাড়ির ধাক্কায় বড় দুর্ঘটনা ঘটে, তবে তার চিকিৎসা খরচ বা তার পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার আইনি অধিকার আছে। যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে, তবে সেই বিশাল টাকা কে দেবে? এই জন্যই আইন একে বাধ্যতামূলক করেছে। ভারতের ব্যাংকিং এবং আইনি ব্যবস্থা খুবই স্পষ্ট। মোটর ভেহিকেলস অ্যাক্ট 1988-এর সেকশন 146 অনুযায়ী থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া ভারতের যে কোনো পাবলিক রাস্তায় গাড়ি চালানো সম্পূর্ণ বেআইনি। এটি অমান্য করা একটি শাস্তিযোগ্য অপরাধ। পুলিশের ফাইন তো অতি সামান্য বিষয়, আসল বিপদ লুকিয়ে আছে অন্য জায়গায়। এই আইন অমান্য করার শাস্তি কি? সেকশন 196 অনুযায়ী ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে প্রথমবার আপনার ২০০০ টাকা জরিমানা অথবা ৩ মাসের জেল বা দুটোই হতে পারে। আর দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা ৪০০০ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু ১২ বছর ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, আসল বিপদ এমএসিটি কোর্টের ক্ষতিপূরণ দিতে গিয়ে ঘটে। এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরে নিন আপনার একটা পুরনো গাড়ি আছে। আপনি আপনার গাড়ি নিয়ে হাইওয়ে দিয়ে লং ড্রাইভে যাচ্ছেন। দুর্ভাগ্যবশত আপনার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা একজন পথচারীকে আপনি ধাক্কা মারলেন। আপনি ভেবেছিলেন পুরনো গাড়ি, ১০০-২০০ টাকা ফাইনেই মিটে যাবে, কিন্তু দুর্ঘটনা ঘটে গেল। আহত ব্যক্তির পরিবার মোটর অ্যাক্সিডেন্টস ক্লেইম ট্রাইব্যুনাল বা এমএসিটিতে কেস করল। কোর্ট বিচার করে দেখল যে আহত ব্যক্তির বয়স, তার রোজগার এবং চিকিৎসার খরচ মিলিয়ে ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ২০ লক্ষ টাকা। কোর্ট এমএসিটি অ্যাক্ট অনুযায়ী আপনার পুরনো গাড়ির দাম দেখবে না, তারা দেখবে অপর পক্ষের ক্ষতি কতটা হয়েছে। থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আনলিমিটেড লায়াবিলিটি কাজ করে। আপনার ইন্স্যুরেন্স থাকলে ২০ লক্ষ টাকাই ইন্স্যুরেন্স কোম্পানি মেটাতো, কিন্তু যদি ইন্স্যুরেন্স ফেল থাকে, তবে এই পুরো ২০ লক্ষ টাকা আপনাকেই মেটাতে হবে। কোর্ট আপনার বাড়ি, জমি, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট সব কিছু অ্যাটাচ বা বাজেয়াপ্ত করতে পারে সেই টাকা মেটানোর জন্য। আমি ১২ বছর ব্যাংকে কাজ করেছি। এমন অনেক ঘটনা দেখেছি যেখানে হাজারখানেক টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাঁচাতে গিয়ে
মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় খুইয়েছেন। থার্ড পার্টি ইন্স্যুরেন্স আপনার গাড়ির জন্য নয়, এটি আপনাকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচায়। পুলিশের হাত থেকে বাঁচার কাগজ এটি নয়, এটি আপনার পরিবারের ফিনান্সিয়াল সিকিউরিটি। ব্যাংকিং, ফাইন্যান্স এবং আইন অধিকার সম্পর্কে সঠিক তথ্য জানতে মানি অ্যান্ড ল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।